তিনটি রাজনৈতিক দলের ৪ জন নেতাকে সঙ্গে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রোববার যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সরকারি এই সফরে রাজনৈতিক প্রতিনিধিদের যুক্ত করা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও আলোচনা। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ২রা অক্টোবর দেশে ফেরার আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া সাক্ষাৎকার দিতে পারেন আন্তর্জাতিক গণমাধ্যমেও। কিন্তু এই সফরে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি, সেখানে কি ভূমিকা রাখবেন তারা, আর কেনই বা নির্দিষ্ট ৩টি দলের প্রতিনিধিকেই নিয়ে যাওয়া হচ্ছে, এমন নানা প্রশ্ন সামনে আসছে। রাজনৈতিক দলের নেতারা বলছেন, গণঅভ্যুত্থানের পর দেশ গঠনে রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে, আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতে চায় সরকার। আর এ কারণেই এই সফরে যুক্ত হচ্ছেন তারা। দেশের আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা তার বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, সংগঠন থেকে বিতর্কিত কোনো রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা আমাকে বলেছেন। দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন, মাহফিলে কোনো বক্তব্য দেওয়ার সময় আমি যেন সতর্ক হই। আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলবো না। কোনো বিষয়ে তুলনা করে কথা বলতে গেলেই প্যাচ লেগে যায়। আমি আর এসবের মধ্যে নেই। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। আজ রোববার বিকেলে এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিতে পারেন তিনি। এর আগে জুলাই মাসে প্রধানমন্ত্রী স্টারমার বলেছিলেন, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হলে এবং রাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদী টেকসি শান্তি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ না হলে সেপ্টেম্বরে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে। ওই ঘোষণার পর এখন এই পদক্ষেপ নেওয়া হল। এই পদক্ষেপ ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত করে, যখন কিনা সরকারগুলো বলছিল শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং সর্বোচ্চ প্রভাবের সময়ে স্বীকৃতি আসা উচিত। এশিয়া ছাড়িয়ে এবার লাতিন আমেরিকার দেশ পেরুতেও হানা দিয়েছে জেনজি ঝড়। সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে তরুণরা। দেশটির রাজধানী লিমায় স্থানীয় সময় শনিবার ২০ সেপ্টেম্বর সরকার বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে ভয়ঙ্কর সংঘর্ষে লিপ্ত হয়েছেন বিক্ষোভকারীরা। রোববার ২১ সেপ্টেম্বর বার্তা সংস্থা এফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী, পেরুতে বেড়ে চলা সামাজিক অস্থিরতা, সংগঠিত অপরাধ, সরকারি দুর্নীতি এবং সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভের মঞ্চায়ন হয়। ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার চিকিৎসকরা। নিহতদের মধ্যে রয়েছেন গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়ার পরিবারের সদস্যরা। এছাড়া উত্তর গাজা থেকে পালিয়ে যাওয়া একটি ট্রাকে থাকা ৪ জনও নিহত হয়েছে। খবর আল জাজিরা। শনিবার ইসরায়েলি সেনারা গাজা সিটি দখলের লক্ষ্যে বিমান ও স্থল অভিযান চালিয়েছে এবং শহরের বাসিন্দাদের দক্ষিণে নির্দিষ্ট এলাকায় জোরপূর্বক সরে যেতে বাধ্য করেছে। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি দখলে জোরালো পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির তালেবান সরকারকে হুমকি দিয়ে বিমান ঘাঁটি দখল করতে সেনা পাঠানোর বিষয়টিও উড়িয়ে দেননি তিনি। স্থানীয় সময় শনিবার ২০ সেপ্টেম্বর নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাগরাম বিমান ঘাঁটি যারা তৈরি করেছে, আফগানিস্তান যদি সেটি তাদের কাছে ফিরিয়ে না দেয়, তাহলে খারাপ কিছু ঘটতে চলেছে।